মেয়েটা কাঁদতে কাঁদতে মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না, বাবাকে একটু বুঝিয়ে বলো না, আমি কাউকে বিয়ে করবো না মা, কাউকে বিয়ে করবো না। ও মা, তুই চুপ করে আছো কেন? বলো না মা, একটু বুঝিয়ে বলো না মা, বাবাকে বুঝিয়ে বলো না। আমার যে আর ওকে ছাড়া থাকতে ইচ্ছা করে না, আমার আর ভালো লাগে। শোন মা, মা তুলসী, তুলসী একটা কথা শোন। ও পাষাণ মূর্তি, ও কোনোদিন কথা বলবে না। কেন কথা বলবে না মা? তুমি তো বলেছো পাষাণ ভাবিয়া ডাকছো যারে, সে তো পাষাণ নয়। ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলে যায়। কাঠের মধ্যে যদি ভগবান থাকে, ইটের মধ্যে যদি ভগবান থাকে, তাহলে এই পাথরের মধ্যে কেন আমি কথা শুনতে পারবো না? আমি এরই মধ্যে কথা শুনবো, কথা শুনবো। বাবা ধর্মধ্বজ এসে উপস্থিত হলো। তুলসী এদিকে আয়, এদিকে। বাবা ভয় করিস না মা, তোর মতো মেয়ের বাবা হয়ে আমার জীবন ধন্য জানিস। আমি কত ভাগ্যবান, কারণ কত মেয়ে প্রেম করে চলে যায়, বাপ মাকে ভুলে যায়, কিন্তু তুই যাকে পেতে চাইছিস, ওরে তুই যে ভগবানকে পেতে চাস, তোর মতো হরিভক্তি মেয়ের বাবা হয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। তুলসী, কজন বাবার কপালে এমন মেয়ে জোটে? তাহলে বাবা বিয়ে করতে হবে না, কোন রক্ত মাংস ছেলেকে বিয়ে করতে হবে না। আমি বলে দিচ্ছি কেন জানিস? কারণ রক্ত মাংসের ছেলেকে তুই বিয়ে করবি, সে হয়তো মারা যাবে, তোকে বিধবা হতে হবে। কিন্তু তুই যাকে স্বামী রূপে পেতে চাইছিস, জীবনে যে কোনোদিন তার মরণ হবে না। ওরে তুই এমন একজনের স্ত্রী হবি, তার কোলে যে মাথা রেখে তুই যেতে পারবি, তোর কোলে মাথা রেখে সে যাবে। ওরে চারি যুগ ধরে যে সে অমর হয়ে আছে, তার যে মরণ নেই রে। তুই যে তাকে স্বামী রূপে পেতে চাইছিস, ওরে তুলসী ধন্য ধন্য জীবন ধন্য। মাধবী, মেয়েটাকে আর বাধা দিও না, জামা ভগবানকে খুঁজে দেখ। তোর ভগবান কোথা লুকিয়ে আছে তাকে তুই খুঁজে দেখ। যা স্বামী, তুমি মেয়েটাকে ঘর ছাড়া করছো না। একটা কথা জানবে, তোমার মেয়ে উকিল হতে যাচ্ছে না, তোমার মেয়ে ব্যারিস্টার হতে যাচ্ছে না, তোমার মেয়ে ডাক্তারি করতে যাচ্ছে না, তোমার মেয়ে নেতা হতে যাচ্ছে না, তোমার মেয়ে মন্ত্রী হতে যাচ্ছে না। তোমার মেয়ে ঘর ছাড়ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পাওয়া। তাই তুমি বাধা দিয়ে কি করবে? দাও মেয়েটাকে বিদায় দাও। তুলসী কি করলো? মা তুমি আমাকে বিদায় দেবে কি করে? সোনা দানার মালা পরিয়ে। এইটুকু জানবে মা, সোনা সোনা সোনা, আসল সোনা হলো একমাত্র হরি নাম সোনা, একমাত্র কৃষ্ণ নাম সোনা। তাই আমি কোনো সোনা দানার মালা পরবো না। তাহলে তুই কি করে যাবি? আমি গেরুয়া বসন, গেরুয়া বসন অঙ্গে ধরিব, গেরুয়া বসন অঙ্গে ধরিব, গেরুয়া বসন অঙ্গে ধরিব, গেরুয়া বসন অঙ্গে ধরিব। শঙ্কের কুণ্ডল করি আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি। আমি যোগিনীর বেশে আমি যাব সেই দেশে গো।
আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরি। আমি পথে পথে ঘুরে বেড়াবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, আমি পথে পথে ঘুরে বেড়াবো, বলে তবে তো হরি দেখা পাবো, পথে পথে ঘুরে বেড়াবো, আমি তবে তো হরি দেখা পাবো, পথে পথে ঘুরে বেড়াবো, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিতুর হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরি। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। তাহলে তুলসী কি করছে? মর্তের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। কে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরিরা হরি রাম কৃষ্ণ রাম গেয়ে যায় অভিরাম। হরি রাম কৃষ্ণ রাম গেয়ে যায় অভিরাম। নাম ভজ নাম জপ নাম করো হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। ভজ নামে জপ নামে কর সার হরি নামে ভাষা উত্তরি হয়ে যাবে পার। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অভিরাম। গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অভিরাম। গেয়ে যায় অবিরাম। লক্ষ্মীর অংশ থেকে মেয়েটা জন্ম নিল, নাম হলো তুলসী, কিন্তু ও তো মেয়ে হয়ে জন্ম নিল, গাছ হলো কি করে? তাহলে এবার মেয়ে হয়ে জন্ম নিয়েছে, এবার গাছ হবে কি করে? এটা শুনবেন না সেবা করতে যাবেন। না এখানে তো পেছনে সেবার ব্যবস্থা আছে, তাই এটা আমাকে মাঝে মাঝে বলেই দিতে হবে যে এখানে আপনারা আসছেন, কীর্তন শুনবেন, সেবা করি তারপরে বাড়ি যাবেন। কে হয়তো আমার জন্য আপনাদের সমস্যা হতে পারে যে প্রভুজি কীর্তন শুরু করেছে, বন্ধ করার নাম নেই, আমরা কখন সেবা করব? কে তাহলে আমি বলে যাচ্ছি, যার যখন পারেন আপনারা সেবা অবশ্যই করবেন, আর যারা শোনার তারা শুনে যান। কে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো যে আমার সঙ্গে কজন থাকে সেবায়। জয় নিতাই, জয় রাধে। বলি একবার রাধা মাধব কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। তাহলে মেয়েটার নাম হলো তুলসী। এবার গাছ হচ্ছে কি করে দেখুন। ওই তুলসী 5 বছর, এবার 5 বছরের তুলসী ঠাকুর ঘরে যায়, আর ঠাকুর ঘরে গিয়ে কি বলে? চলুন হাতে তালি দিয়ে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল। গিরিধারী বল গোবর্ধন ধারী বল। গিরিধারী বল গোবর্ধন ধারী বল।
গগন ধরিব রাধা রমন হরি 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 ও বল। রাধা রমন হরি 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 বল রাধা রমন হরি 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 বল হরে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল নন্দ দুলা ব্রজের গোপাল। দুলা ব্রজের গোপাল নন্দ দুলা ব্রজের গোপাল। দুলা ব্রজের গোপাল যশোদা দুলাল আমার গিরিধারী লাল। ও যশোদা দুলাল আমার গিরিধারী লাল ও যশোদা দুলাল আমার গিরিধারী লাল। ও যশোদা দুলাল আমার গিরিধারী লাল কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল হরে রাধা রমন হরি 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 ও বল। রাধা রমন হরি 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 বল রাধা রমন হরি 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 বল লক্ষ্য করুন মা, ওই তো গোলকের পর্দা ছিল। ও গোলকের পর্দা কি করত? বন থেকে ফুল তুলতো, গঙ্গা থেকে জল আনতো, চন্দন বাটতো, প্রদীপ জ্বালতো, ধূপ জ্বালতো। আজকে সেই পুরনো স্মৃতি আজকে 5 বছর বয়স থেকেই শুরু করেছে। বন থেকে ফুল তুলে আনে, গঙ্গা থেকে পবিত্র জল আনে, তারপরে ঠাকুর ঘরে বসে, পাশে বসে চন্দন ঘষে, প্রদীপ জ্বালে, ধূপ জ্বালে, নিজেই আসন পাতে। যে ফুলের মালা, যে ফুলগুলো তুলে আনলো সেই ফুলের মালা গাঁথলো, আর সেই ফুলের মালা গেঁথে ভগবানের দিকে তাকিয়ে বলে, এই যে তোমার জন্য কি সুন্দর একটা মালা গেঁথেছি, এই মালাটা পরো, পরো মালাটা, এই মালাটা পরো। ভগবান মনে মনে ভাবছে যে আরে বাবরে বাবরে, তুই আমার জন্য যে কাজ করতিস এখন থেকে শুরু করেছিস, মালা গেঁথেছিস, হ্যাঁ? কিন্তু পদ্মা বলে কি হলো, তুমি কি কথা বলবে না? কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। তুমি কথা বলো কথা বলো কথা বলো কথা বলো আরে তুমি কি বসে আছো বলো তো, আমার সঙ্গে কথা বলতে পারছো না? তোমার জন্য এত কষ্ট করে মালা গাঁথলাম, সেই মালাটা তুমি পরতে পারছো না? তোমার হাত আছে, হাত মরছে না? তার মানে বুঝে নিন ভগবানের সঙ্গে কেমন আপন হলে তবে ভগবান তোমার সঙ্গে কথা বলবে। আজকে তুলসীর দ্বারাই আপনারা বুঝে নিন। ওই মেয়েটা কি করছে, মালা গেঁথেছে। এ মালা আমি গেঁথেছি, তুমি পরতে পারছো না নিজের হাতে? পারো, মালা পরো, ও মালা পরো, মালা পরো, মালা পরো। তুমি করো মালা করো মালা করো মালা করো মালা পরো, ও মালা পরো, মালা পরো, মালা পরো। মালা করো মালা করো মালা করো মালা করো
আচ্ছা তুমি কথাও বলবে না, মালাও পরবে না, কি ধরেছো বলো তো? একটা 5 বছরের মেয়ে ঠাকুর ঘরে গেলে সে কি করবে? তুলসী মনে মনে ভাবছে ও তোমার লজ্জা লাগছে, ঠিক আছে দরজা বন্ধ করে দিচ্ছি। দরজা বন্ধ করে দিয়েছে, না এবার মালাটা পরো। ও জানলা খোলা আছে বলে ঠিক আছে জানলা বন্ধ করে দিচ্ছি, এবার মালাটা পরো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছবিতে দেখেছি তোমার মা কানে ধরে হাতে বাড়ি নিয়ে তোমাকে শাসন করেছিল, তুমি এমনি কথা শুনবে না তো, দাঁড়াও আমি একটা বাড়ি আনছি। ভগবানকে শাসন করবে বলে কি, ভগবানকে শাসন করবে বলে একটা বাড়ি এনে বলে তুমি কথা আমার সঙ্গে বলবে কিনা বলো, এই মালাটা পরবে কিনা বলো। ঠিক আছে আজকের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, মালাটা আজকে আমি নিজে পরিয়ে দিচ্ছি, কিন্তু ওই মালা একদিন নিজের হাতে পড়তেই হবে। মালাটা নিয়ে তুলসী কি করেছে, ভগবানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই ভগবানের গলায় পরিয়ে দিয়েছে, তুলসী এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বলে বাবা মালা পরতে তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে মালা পরতে। আচ্ছা ওই মালা পরতে তোমাকে এত ভালো দেখাচ্ছে, আচ্ছা এবারে যদি ওই মালাটা আমি পরি আমাকে কেমন দেখাবে তুমি বলবে তো? আমাকে কেমন দেখাবে তুমি বলবে তো? এই মালাটা দা আমাকে পরিয়ে দাও। ভগবান শুধু মৃদু মৃদু হাসছে। তুলসী বলে ঠিক আছে মালাটা আজকে আমি পরে নিচ্ছি, আজকে আমি তোমাকে মালা পরিয়েছি, আবার ওই মালা আমি নিজে পরবো, কিন্তু এমন একটা দিন আসবে যে দিনটাতে নিজের হাতে মালা আমার গলায় পরিয়ে দিতে হবে, মনে থাকে যেন। তুলসী কি করেছে, মালাটা নিয়ে নিজের গলায় পড়েছে, পড়তেই ভগবান হেসে বলে বাচ্চা মেয়ে 5 বছর বয়সে আমার সঙ্গে তুই মালা বদল করে নিলি, কি গো এটা ভগবানের সঙ্গে মালা বদল হয়ে গেল। বলে 5 বছর বয়সে তুই আমার সঙ্গে মালা বদল করে নিলি, তবে দেখ তুই আমাকেই পাবি, কিন্তু এখনো সে সময় তোর আসেনি, সেই সময়টা যখন আসবে তোকে এত কষ্ট করতে হবে না, আমি একদিন ঠিক তোর গলায় মালা পরিয়ে তোকে আমি স্ত্রী বলে কাছে টেনে নেবই, কিন্তু সেই সময়টা এখন আসেনি, কারণ তুই এখন ওই পুতুলের মতো আমাকে, ওই বাচ্চা মেয়েরা যেমন খেলাধুলা করে তেমন আমার সঙ্গে খেলাধুলা করছিস, কিন্তু আমাকে পেতে গেলে একটা জিনিস চাই, সেটা হলো 2 ফোঁটা চোখের জল। যেদিন আমার জন্য তোর মনটা আকুলি বিকুলি করবে, যেদিন আমার জন্য তুই সর্বস্ব কিছু পরিত্যাগ করবি, সেদিনকে দেখবি কাউকে পাবি না, আমাকেই তুই একদিন কাছে পাবি, কিন্তু সেটা তোর এখনো সময় হয়নি, তাই তুই আমাকে পাবি না। কি বললো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বল রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বলি একবার রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তাহলে লক্ষ্য করুন, ওই বাচ্চা মেয়েটা ভগবানকে ডাকতে ডাকতে আজকে তার 20 বছর বয়স হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বত ধরেছিল, কোন হাতে পর্বত ধরেছিল? বাঁ হাতের কোড়ে আঙুলে করে তো পর্বত ধরেছিল, তাই না? তো ওই বাঁ হাতের কোড়ে আঙুলে করে যে পর্বত ধরলো, ওটা কি ভগবান নিজের শক্তিতে ধরেছিল না রাধারানীর শক্তিতে? কে? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা। তারপরেরটা কি? তাহলে ভগবান পর্বত ধরলো কিন্তু কার শক্তিতে? রাধা রানীর শক্তিতে, তাই না?
সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। বৃন্দাবন বিলাসিনী রাধা রানী গো, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী রে, ও বৃন্দাবন বিলাসিনী রাধা রানী গো। বৃন্দাবন বিলাসিনী রাধা রানী রে। তাহলে ভগবানেরও শক্তি আছে, রাধারও শক্তি আছে। রাধা রানী বলে তুমি তোমার শক্তিতে সর্প ধরেছো, এবার আমার শক্তিতে আমি ময়ূরূপ ধরবো, যাতে তোমার শত্রু আমি হব। এবার রাধা রানী একটা ময়ূরের রূপ ধরে মেলে দিয়েছে পাখা, আর পাখা মেলি মেরেছে এক ঠক্কর। এক ঠক্কর মারতে ভগবান একটুখানি বেঁকে গেছে, আর এক ঠক্কর, আর একটু বাঁক, আর এক ঠক্কর, তিন ঠক্কর মারতে ভগবান একদম তিনটে বাঘ নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তাই ভগবানকে কি বলা হয়? ত্রিভঙ্গ মুরারি। তিনি যখন দাঁড়ায় তিনটে বাঘ নিয়ে দাঁড়ায়, কে? ওই তিনটে ঠক্কর মেরে বাঁকিয়ে দিয়েছিল। অনেকে বলে কিনা চিনি বেশি খায় তাই সুগারে বেঁকে গেছে, না, ও রাধা রানী ঠক্কর মেরে মেরে বাঁকিয়ে দিয়েছে। তা যখনই ঠক্কর মারছে ভগবান বলে তো ঠক্কর মেরে আমাকে তিনটে বাঘ ধরিয়েছে, আরো কটা বাঘ ধরাবে না, আমাকে নিজের রূপটা ধরতে হবে। এবার লক্ষ্য করে দেখুন, কৃষ্ণ এবার নিজের রূপটাকে ধরি বলে রাধে গো তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। মানে দেখেছেন কেমন প্রশংসা। এই যে স্ত্রী যদি খুব রেগে যায়, স্বামী গিয়ে যদি বলে হ্যাঁ রেগে যাচ্ছ কেন, চলো তোমাকে দুটো কাপড় কিনে দিচ্ছি, তোমার মতো দেখতে আর ভালো কেউ আছে? ও দেখবে অমনি বলো কি রান্না করে দেবো বল, ঠিক আছে? এবার রাধা রানী তো রেগে আছে, কৃষ্ণ প্রশংসা করছে, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো রাধে, দাও তোমার ময়ূর পুচ্ছ আমাকে দাও, তোমার ময়ূর পুচ্ছ আমি মাথায় করে ধারে রাখবো, এই জগৎ মাঝে সবাই জানতে পারবে আমার মাথায় যে ময়ূর পুচ্ছ আছে ও হলো আমার শিরের শিরোমণি রাধা ঠাকুরানী, আমার রাধা ঠাকুর। তাহলে কৃষ্ণর মাথায় ময়ূর পুচ্ছ আছে তো। এবার যে ওই সর্প, সে বলে ও প্রভু রাধা রানী ময়ূরূপ ধরলো বলে তাকে মাথায় তুলে নিলে, কিন্তু আমাকে যে সর্পরূপ ধরলে আমাকেও মাথায় নিতে হবে। ভগবান বলে তোকে আমি মাথায় নিতে পারবো না। বল তাহলে আমি কোথায় যাব? বলে দুঃখ করিস না, তোকে একটা ভালো দেবতার মাথায় পাঠিয়ে দেবো, একটু গেঁজা টেজা খেয়ে ফেলে ঠিকই, কিন্তু খুব ভালো দেব। তাহলে কার মাথায় আছে? শিবের গলায় সাপ আছে, কোমরে সাপ আছে, আর শিবের মাথায় জটার উপরে একটা সর্প নেই, ওটা হচ্ছে শ্বেত সর্প। ভগবান সেদিনকে জলের রঙে সর্প ধরেছিল, শ্বেত সর্প সাদা, কিন্তু রাধা রানী তবু চিনে নিয়েছিল ওই মাথাতেই থাকে, ও আর নিচে নাবে না, আজীবন কাল শিবের মাথায় আছে। কিন্তু এদিকে রাধা রানী বলে উঠলো এটা তুমি ঠিক করলে না, তুমি আমাকে কথা দিয়েছিলে আমার কুঞ্জে যাবে, আর তুমি আমার কুঞ্জে না গিয়ে বিরজার কুঞ্জে চলে এলে। আমি সারা দিন রাত কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়েছি, আমি এটা বুঝতে পারিনি তুমি এত মিথ্যাবাদী, তুমি কেন এত মিথ্যাবাদী? শ্রীরাম বাইরে দাঁড়িয়ে ছিল, সে এসে বলে উঠলো রাধে কাকে তুমি মিথ্যাবাদী বলছো? জগৎ সত্য, কৃষ্ণ সত্য, তাকে মিথ্যাবাদী বলছো? এমন অপমান করো না, চলে যাও। যেই শ্রীরাম বলেছে রাধে তুমি চলে যাও, রাধা রানী এবার পড়েছে শ্রীরামের ওপর, এই শ্রীরাম তুই আমাদের দুজনের মাঝখানে নাক গলালি কেন? শ্রীরাম বলে নাক থাকলে গলাতে ইচ্ছা করবে। রাধা রানী বলে নাক যখন গলিয়েছিস তোর নাকটা আমি কেটে দেবো। শোন, আমি তোকে অভিশাপ করছি, আমার অভিশাপে তুই মর্তের মাটিতে যাবি, তুই হবি দনবংশের রাজা, নাম হবে তোর শঙ্খচূড়। তাহলে রাধা অভিশাপ দিল, শঙ্খচূড় হলো। কিন্তু শ্রীরাম বলে উঠলো তুমি আমাকে একটা অভিশাপ দিলে আমি তোমাকে দুটো অভিশাপ দেবো। শোনো রাধে, আমার প্রথম অভিশাপ, তোমার এই গোলকের কৃষ্ণ বৃন্দাবনে যাবে, তুমিও যাবে বৃন্দাবনে,
কিন্তু তুমি হবে আয়ান ঘরণী রাধা। আমার অভিশাপে তোমাকে লুকিয়ে লুকিয়ে কৃষ্ণর সঙ্গে প্রেম করতে হবে, ছলে বলে কৌশলে কৃষ্ণর সঙ্গে দেখা করতে হবে। আমি তোমাকে অভিশাপ দিলাম। তাই রাধারানীর ঘরে যারা ছিল কারা? জটিলা, কুটিলা, আয়ান, তিনজন হলো কালী ভক্ত, রাধারানী একা কৃষ্ণ ভক্ত। তাহলে কত কষ্ট করে দেখা করতে যেত। এই রাগ শ্রীরামের অভিশাপ। দ্বিতীয় অভিশাপ, আজ আমি কাঁদতে কাঁদতে গোলক ছাড়ছি, কিন্তু শতগুণ কান্না তোমাকে কাঁদতে হবে। শোনো, তোমার এই কৃষ্ণ কংসকে নিধন করার জন্য যেদিন বৃন্দাবন পরিত্যাগ করবে, আর তারপরের দিন থেকে ওই কৃষ্ণকে পাওয়ার জন্য তোমাকে 100 বৎসর ধরে চোখের জলে কাঁদতে হবে। তাই একমাত্র রাধারানী বৃন্দাবনের মাটিতে 100 বছর ধরে চোখের জলে কেঁদেছে। আজকে সেই ঘটনাটা শুনছে কে? স্বয়ং ব্রহ্মাজি। তাই শঙ্কচূড় বলে উঠল, আমি শ্রীরাম ছিলাম, রাধার অভিশাপে তাই আমি শঙ্কচূড় হলো। ব্রহ্মা বলে, ঘটনাটা শুনলাম, তাহলে সেদিনকে এই ঘটনা ঘটেছিল। আচ্ছা, তুই যেন কি চাইছিলিস? তুই কি চাইছিলিস? বলে, ওই তো প্রভু, আমি অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, এই মিনতি জানাই প্রভু। অমর যেন হতে পারি, আমি এই মিনতি জানাই প্রভু। অমর যেন হতে পারি, আমি অমর যেন হতে পারি, আমি অমর যেন হতে পারি। এদিকে দেখুন, ব্রহ্মার শঙ্কচূড়কে অমরত্ব বরদান করছে। এটা ধর, ধরেছিস? এটা কি? শোন, মালা নয়, এটা হচ্ছে হরি কবচ কুণ্ডল। এই হরি কবচ কুণ্ডলটা তোর গলায় পরিয়ে তোকে আমি অমরত্ব বর দিলাম। ঠিক আছে? আজ থেকে তুই অমর। দেব, দৈত্য, দানব, মানব, যক্ষ, তক্ষ, মুনি, ঋষি কেউ তোকে আর মারতে পারবে না, বুঝলে? একে বলে সাপ কামড়াবে, কেউ তোকে মারতে পারবে না বলছি তো। তুই চির অমর হয়ে রইলি। ঠিক আছে? যত যুদ্ধ করবি তত শক্তি বাড়বে, মনে থাকবে। হ্যাঁ, এটা খুলবি না, ঘুমাবার সময় আবার বলছিস খুলবি না ওটা। আর একটা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ, না, আসলে এর বিয়ে হয়ে গেছে, কিন্তু শঙ্কচূড়ের ভূমিকায় অভিনয় করছে তো, তাই বল। হ্যাঁ, সেই বল না, তোর তো আগে সংসারে বিয়ে হয়েছে, শঙ্কচূড়ের বিয়ে, তোর বিয়ে হয়নি। আচ্ছা, বিয়ে হয়নি, আমি বেঁচে গেলাম, তোর জন্য আমি একটা মেয়ে দেখে রেখে দিয়েছি, বুঝলি? ওই হিমালয় পর্বত বদ্রিকা আশ্রম, তুলসী। কথা বলছিস কেন? দেখতে ভালো নয় তো কি? খালি ফটং ফটং করবে, অমরত্ব পেয়ে যা ইচ্ছা তাই মনে করে। শোন, বদ্রিকা আশ্রমে তুলসী বলে একটি মেয়ে বসে বসে রাধা নাম ভজন করছে, সেই হবে তোর উপযুক্ত পত্নী, বুঝলি? তাকে বিয়ে করে স্থির মর্যাদা দিবি। কথাটা মনে রাখবে তো? যা, দেরি করিস না। শঙ্কচূড় বলে, আজ থেকে আমি আমার দেব, দৈত্য, দানব, মানব, যক্ষ, তক্ষ সবাই আমার হাতের মুঠো। স্বর্গ মত্ত পাতালের আমি রাজা হব। আমি শঙ্কচূড়। দাঁড়াও, বিয়েটা করি। মেয়েটার নামটা কি মা? তুলসী। হ্যাঁ, শঙ্কচূড় চলেছে এবার কোথায়? তুলসীর কাছে। কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুকে ভরে যায়, অভাব মেটায়, সব
সব জায়গায় মহা সুখে রামের বুক ভরে যায় অভাব মেটায় অভাব জাগায় মহা সুখী একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ। আচ্ছা অত উঁচুতে একটা মেয়ে বসে আছে কি ব্যাপার? না না ঘাড় ঘুরিয়ে লাভ নেই, তবে ওটাই কি তুলসী নাকি? এখন বদ্রিকা আশ্রম তো খুব উঁচু জায়গা, হিমালয় পর্বত, শঙ্খচূড় নিচু থেকে দেখছে ওই যে মহাশূন্যে মেয়েটা বসে আছে, তাহলে ওটাই তুলসী, তাহলে আমাকে ওই জায়গা দিয়ে যেতে হবে। এবার শঙ্খচূড় কি করেছে, তুষার সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠছে, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নামের বুক ভরে যায় অভাব মেটায় ছুটে যায় হরি বল হরি বল হরি বল। ছুটে নামে বুকে ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায় সব জায়গায় মহা সুখে, সব জায়গায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব হে নাদ নারায়ণ হে বাসুদেব, হে নাথ নারায়ণ হে বাসুদেব ও হে নাদ নারায়ণ হে বাসুদেব। হে নাথ নারায়ণ হে বাসুদেব। আচ্ছা শঙ্খচূড় যখন বদ্রিকা আশ্রমে উঠেছে তখন তুলসী 12 বছর ধরে কি করছে, কি করছিল? জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 দীপাময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে, দীপাময়ী হে রাধে দয়াময়ী হে রাধে প্রেমময়ী হে রাধে ও দীপাময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে, দীপাময়ী হে রাধে দয়াময়ী হে রাধে প্রেমময়ী হে রাধে জয় 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 রাধে बोलिए राधा रानी की जय।